জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসী গোষ্ঠীর থাকবে না। তার মানে জঙ্গল সলিমপুর আগে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ছিল, তাদের হাতে নিয়ন্ত্রিত, এটা প্রতিষ্ঠিত, এটা অস্বীকার করার কিছু নেই। সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। যৌথ বাহিনীর ক্যাম্প, তার বাউন্ডারি ওয়াল সহ অন্যান্য স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে তারা তাদের বীরত্ব দেখিয়েছে। আজকে সেই সন্ত্রাসী গোষ্ঠীর নির্মূলের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, অনেক অপরাধের উৎস কিন্তু মাদক, যেই মাদক কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর যেই এলাকায় তিনি কক্সবাজার এলাকার এমপি, ওই অঞ্চল দিয়েই মাদক ঢুকছে, অর্থাৎ মিয়ানমার হয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে, এটাও সত্য। এবং সেটি নিয়ন্ত্রণে মোকাবেলায় খুব শক্ত পদক্ষেপ অতীতে নেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। বর্তমানে বহু মাদক মামলা বছরের পর বছর ধরে বিচারাধীন অবস্থায় আছে। এগুলি খুব দুর্বল অবস্থা, এগুলির বিচার কিছুই হবে না। কারণ বিশেষ ট্রাইব্যুনাল, তাৎক্ষণিক বিচার, এগুলি যদি ইমপ্লিমেন্ট করা না যায়, এবং সবচেয়ে বড় কথা হলো যে মাদক যাতে প্রবেশ করতে না পারে সীমান্ত পার হয়ে, সেই ঠেকানোটা খুব উৎসগুলি ধ্বংস না করলে, যখন কি ভেতরে ঢুকে পড়ে এবং যারা ব্যবহার করে, বিক্রি করে, এইটা এত ছড়ায় যায়, এইটা নিয়ন্ত্রণ করা কঠিন। সুতরাং উৎসগুলো ধ্বংস করতে হবে। তার মানে মাদক যাতে ঢুকতে না পারে, ঢুকলেও সাথে সাথে সেটা যাতে আটক করা হয়, যারা মাদক এই কারবারি করে তাদেরকে যাতে শাস্তি দেওয়া যায় এবং দ্রুত গতিতে, তাহলে একটা নিয়ন্ত্রণ আরোপ করা যাবে। আর এই যে জঙ্গল সলিমপুরের ব্যাপারে তিনি কি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, জঙ্গল সলিমপুরের আশেপাশে বেতুয়া এবং চা বাগান নামে দুটি পাহাড়ি এলাকা রয়েছে। এসব এলাকায়ও সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পেয়েছে সরকার। ফলে শুধু জঙ্গল সলিমপুর নয়, আশেপাশের এলাকাগুলো থেকেও সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। তো এখন এটা বলাটা যত সহজ, এখন কিন্তু কাউন্টডাউন, এখনো মধুচন্দ্রিমা শেষ হয়নি বিএনপির। আমরা এগুলি খুব গর্বের সাথে প্রচার করছি, বিশ্বাসের সাথে প্রচার করছি এই খবরগুলো। কিন্তু এইগুলি যদি ইমপ্লিমেন্ট না হয়, যেমন এইবার পুরো কোরবানির ঈদে যে লঙ্কা কাণ্ড হয়ে গেল বর্জ্য অপসারণ নিয়ে, এখনো পর্যন্ত বর্জ্য অপসারণ হচ্ছে, প্রধানমন্ত্রীকে মাঠে নামতে হয়েছে, যেটা কখনো অতীতে ঘটেনি। এরপর থেকে যদি নগর পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, আর এইভাবে ঈদে যদি ম্যাসাকার হয়, মেট্রো স্টেশন যদি একেবারে গরুর হাটে পরিণত হয়, তাহলে আসলে একটা ভয়াবহ পরিস্থিতি হবে। এই বছর নিয়ন্ত্রণ করা যায়নি, কিন্তু আগামী বছর যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এই সরকারের ব্যর্থতার আর শেষ থাকবে না। সুতরাং যা যা বলা হচ্ছে, জঙ্গল সলিমপুর সন্ত্রাসী গোষ্ঠী থাকবে না, এটা যাতে ইমপ্লিমেন্ট হয়, এবং আশেপাশের এলাকা সহ তিনি বলছেন এইসব এলাকায় চিরুনি অভিযান চালাইতে হবে প্রতিনিয়ত, এক ধরনের যুদ্ধ। এইটার মতন পরিকল্পনা আছে কিনা, সেই টিম আছে কিনা, পুলিশের অভ্যন্তরে এরকম ছোট ছোট টিম, অসংখ্য টিম গঠন করতে হবে, যারা প্রতিনিয়ত অ্যাকশন চালাবে। এখন যেটা হয়, এই সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী বা জুয়াড়িরা, তাদের প্রচুর টাকা থাকে, এই টাকার কাছে প্রশাসন হার মানে। এইটা কি করা হবে? এই যদি আপোষ না হয় অপরাধীদের সাথে, সন্ত্রাসীদের সাথে, তাহলে সম্ভব। যদি আপোষ হয়, তাহলে সরকারের পক্ষে সম্ভব না। ওই আজকে জঙ্গল সলিমপুর ক্লিন হবে, দুদিন পরে সে আবার ঘাঁটি কাটবে। তো সুতরাং এটা পরিকল্পিত একটা অভিযান যাতে পরিচালিত হয়, নির্মূল হয়, এক বছরের মধ্যেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের নিয়ন্ত্রণ আসে, সেই কার্যক্রমটা করতে হবে কঠিনভাবে, কঠোরভাবে। সেটাই হচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের জন্য শুধু না, সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ।